আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে মানসিকভাবে একদম ঠিক নয়, পুরোপুরি ভেঙে পড়েছি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, হয়তো একটু হালকা লাগবে। আজ প্রায় 1 মাসের মতো রাতে ঘুমাতে পারি না, ঠিকমতো খাবার খাওয়াও হয় না। আমার একটা ভুলের কারণে যে আমায় এতটা মূল্য দিতে হবে তা আমার জানা ছিল না। এখন আমি বাজারে যাব, বাজারে যাওয়ার জন্য গাড়ির জন্য ওয়েট করছি। আর কেন বাজারে তাও তোমরা জানতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাড়ি আসতে আসতে আমি 2টা কথা বলি। আমার দ্বারা একটা মানুষের অনেক বড় ক্ষতি হয়ে গেল। সত্যি বলতে আমি ইচ্ছে করে করিনি। ওই মানুষটাকে যে কথা বলেছি সবগুলো আমার মুখের কথা ছিল, মনের কথা না। তখন আমার অনেক রাগ ছিল, রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। সত্যি বলতে মানুষটা আমার অনেক শখের ছিল, আর শখের মানুষ থেকে অবহেলা পেলে কেমন লাগে তা তারাই বলতে পারবে যাদের শখের মানুষ আছে। আমার কথাগুলো যে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে তা আমার জানা ছিল না। আমি তার সাথে অনেক অন্যায় করে ফেলি, আর সেই কারণেই আমার মন থেকে সুখ শান্তি সব হারিয়ে গেছে। এখন বাজারে আসছি, ঘুম হয় না, ঘুমের ওষুধ নিতে। তবে হ্যাঁ, এর আগে কয়েকবার আসছিলাম, তবে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেয় না। তবে আজ অনেক কষ্ট করে প্রেসক্রিপশন জোগাড় করে তবে বাজারে আসছি। যতক্ষণ জেগে থাকি ততক্ষণই অশান্তি লাগে, আর ঘুম আসলে সব ভুলে যায়। কিন্তু চোখে তো ঘুম আসে না, চোখে তো ঘুম নাই। আমার তো বাঁচতে হবে, ঘুম না আসলে তো আমি বাঁচতে পারবো না, অসুস্থ হয়ে যাব। আর সুস্থ থাকার জন্যই এই প্রেসক্রিপশন জোগাড় করায় বাজারে আসলাম ওষুধ নিতে। যতক্ষণ ঘুমাই ততক্ষণই ভালো লাগে, সব কিছু ভুলে থাকি, শান্তি লাগে। আর ঘুমের জন্যই ভাবলাম যে ঘুমের ওষুধ খেয়ে অন্তত নিজে কষ্টটা তো ভুলে থাকা যাবে। আসলে আমার ভুলের কারণে যে আমার এরকম পস্তাতে হবে তা আমার কখনো জানা ছিল না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত।